আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে একটা রেসিপি, সেটা হচ্ছে আমার আম্মুর হাতের খুবই স্পেশাল বিরিয়ানি রেসিপি। আমার আম্মু খুব সুন্দরভাবে যেভাবে বিরিয়ানি বানায় সেভাবেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন আম্মু আলুগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছে এন্ড এগুলোর সাথে হলুদ আর লবণ মিক্স করে ভেজে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের মশলাগুলো আমরা নিয়ে নিয়েছি। মশলাগুলো হলো তারা মশলা, কাজু বাদাম, দারচিনি, তেজপাতা, এলাচ, কাঁচা মরিচ, সিক্রেট মশলা, লবণ, গুঁড়া মরিচ, লং, কালো এলাচ, ছোট গোলমরিচ। এই তো বিরিয়ানিতে দেওয়ার মতো সকল মশলাগুলো দেখিয়ে দিলাম। আরো থাকছে ঘি, গোলাপ জল, তেহারি মশলা, টক দই, আদা রসুন বাটা, টমেটো সস ইত্যাদি। যদিও আমি বলেছি আজকে আমরা বিরিয়ানি তৈরি করব, বাট আম্মু যেহেতু তেহারি রাঁধুনি মিক্স নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে আজকে হবে আমাদের বাসায় তেহারি রান্না। বিকজ আমরা যা যা নিয়েছি সবকিছুই বিরিয়ানির ইনগ্রেডিয়েন্ট, বাট আপনি যদি তেহারি মশলা মিক্স অ্যাড করেন তাহলে এটা হয়ে যাবে তেহারি, আর যদি বিরিয়ানি মিক্স অ্যাড করেন তাহলে যাবে বিরিয়ানি। সিম্পল। এখন আমরা দেখতে পাচ্ছেন ফার্স্টে কি করেছি, তেল দিয়েছি। নর্মাল আমরা ভেজিটেবল অয়েল যেগুলো ইউজ করে থাকি। তেলটা গরম হওয়ার পর আমরা পেঁয়াজগুলোকে গরম তেলে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভেজে নিব। তারপরে যা যা মশলা ইনগ্রেডিয়েন্ট গুলো নিয়েছিলাম সবকিছু দিয়ে দিচ্ছি। এখানে আমরা বাদাম নিয়েছি, বাদামের পেস্ট, গার্লিক পেস্ট সবকিছু দিচ্ছি। আমি আপনাদেরকে স্ক্রিনে সব দেখাচ্ছি। যদিও আজকের তেহারিটা আম্মু তৈরি করতেছে, বাট ভয়েস ওভারে আমি দিচ্ছি বলতেছি, আপনারা মাইন্ড করবেন না প্লিজ। ভয়েস ওভার দিতে দিতে আজকের তেহারি রান্নাটা আমি শিখেই ফেললাম। এখানে আমরা কিশমিশ, আলু বোখারা অ্যাড করে নিচ্ছি। 2 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। সবকিছু খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে এখন আমরা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব টোটাল মশলাগুলো। দেন দিয়ে দিচ্ছি 2 চামচ মানে 2 মুখা সয়া সস। ফার্স্টে আপনারা দেখতে পেয়েছেন আম্মু মুরগিগুলো টক দইয়ের সাথে মাখিয়ে নিয়েছে। মশলাগুলো রেডি করতে করতে সেই টক দই মাখা মুরগিটাকে ম্যারিনেট করতে দেওয়া হয়েছে। সেই মুরগিগুলোকে আমরা এখানে দিয়ে দিয়েছি এন্ড এইভাবে আমাদের পুরো মুরগি রান্নার প্রসেসটা হয়ে গিয়েছে। আজকে তেহারিতে আমরা ফার্স্টে রান্না করেছি মুরগির মাংসটা। দেন এখন আমরা তেহারি মিক্সটা দিয়ে দিলাম। এভাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন গোলাপ জল দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ। তো এরপরে আমরা দিচ্ছি দই, টক দই 2 টেবিল চামচ। এরপর আবারও আমরা সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পোলাওটুকু রান্না করার জন্য একটা হাঁড়ি নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ তেল এন্ড সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এন্ড ঘি। আজকে আমরা 3 কেজি চালের তেহারি রান্না করছি, তাই 3 কেজি চাল ভালোভাবে মেপে ধুয়ে নিয়েছি। এবার আমরা এগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। পানি অ্যাড করার জন্য আমাদের ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে 6 লিটার। 3 কেজি চালের জন্য 6 লিটার পানি এনাফ। এই তো দেখেন আমাদের পোলাও রেডি। এখন আমরা আমাদের সেই তেহারি মিক্স করা মুরগির মাংসটার সাথে পোলাওকে মিক্স করে নিব এন্ড আলুগুলোকে সাথে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। তাহলেই হয়ে যাবে আমাদের তেহারি রেডি। দেখেন কি সুন্দর লুকস দিচ্ছে। এখানে আম্মু আরেকটু বেশি মজাদার করার জন্য ঘি ছিটিয়ে দিল উপর থেকে। দেখেন তো লুকসটা কত জোস হয়েছে। একটু ডেকোরেশন করে নিলাম আমি। এটা বাই দ্য ওয়ে আমার প্লেট ছিল, আমি এক্সট্রা আলু মাংস উপর থেকে নিয়ে নিয়েছি, এটাই আমি ভিডিও করেছি। এটা দেখতে কেমন হয়েছে জানি না, বাট খেতে খুবই দারুণ মজাদার হয়েছে। যেহেতু আম্মুর হাতের বিরিয়ানি বলে কথা, সরি তেহারি, আমার মায়ের হাতের তেহারি খুবই মজা। আপনাদের সবার দাওয়াত, চলে আসবেন আমাদের বাসায়। সো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য নতুন কোনো রেসিপি অ্যান্ড ভিডিও নিয়ে। সেই পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে
সরি, আমার মায়ের রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা আমার ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।